প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, বরাক উপত্যকা থেকে বিশ্বমঞ্চ প্রাসঙ্গিক সব ঘটনাবলী ও গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনাদের স্বাগত। দেশ বিদেশ পরিক্রমায় আমাদের সাথে যুক্ত হন। নজর রাখুন আগামীর প্রতিটি পদক্ষেপে। ফুটপাত মানুষের অধিকার নাকি হকারের দখল? ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাশীর ঘাটে এক রহস্যময় নাটক, দেবতার সাজে নেতাকে কেন পুজো? জট খুলব প্রতিবেদনে। যুদ্ধের দামামা কি থামবে নাকি অজানার পথে? উত্তর খুঁজব প্রতিবেদনে। আজ বছরের সবচেয়ে বড় দিন, কেন আজ হারিয়ে যাচ্ছে ছায়া? দেখবেন প্রতিবেদনে। রাস্তা কি শুধু গাড়ির জন্য নাকি মানুষের? সুপ্রিম কোর্টের নতুন রায় এই প্রশ্নের উত্তর দিয়ে বলছে, ফুটপাতে নিরাপদে হাঁটা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। এখন থেকে রাস্তা নির্মাণের সময় ফুটপাত রাখা বাধ্যতামূলক এবং ফুটপাতে কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকে নিতে হবে, এমনকি ক্ষতিপূরণও দিতে হতে পারে। এই রায় একসাথে ফুটপাতে বসা হকারদের জীবিকার অধিকারকেও স্বীকৃতি দিয়েছে। ফলে প্রশাসনের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হকারদের পুনর্বাসনের জন্য সঠিক ভারসাম্য বজায় রাখা। এতদিন শহর পরিকল্পনায় মানুষের চেয়ে যান্ত্রিক যানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখন সময় এসেছে মানুষকে কেন্দ্রে রাখার। প্রশ্ন কেবল একটাই, প্রশাসন কি সত্যি এবার কার্যকর পদক্ষেপ নেবে নাকি এই সুপ্রিম কোর্টের নির্দেশও ফাইলবন্দি হয়ে থাকবে? রাজনীতির বাজারে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর মুখ বানানোর স্বপ্ন আর কত নিচে নামতে পারে, তার জ্বলজ্জন্ত প্রমাণ পাওয়া গেল কাশীর গঙ্গায়। কংগ্রেস কর্মীরা তাদের নেতাকে ভগবান পরশুরাম সাজিয়ে আস্ত একখানা দেবতা বানিয়ে তারা পুজো করতে শুরু করেন। হাতে কুঠার, অন্য হাতে সংবিধান, সব মিলিয়ে এক অদ্ভুত মহাজাগতিক কাণ্ড কারখানা। মাঝগঙ্গায় নৌকায় চড়িয়ে সেই মূর্তির দুধ স্নান আর 11 কেজি লাড্ডুর কেক কাটা, এমন দেখে মনে হচ্ছে ভক্তির চুটে কংগ্রেস কর্মীরা বোধহয় বাস্তবের মাটি থেকে বেশ খানিকটা উপরে উঠে গেছেন। নেতা অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন কিনা জানি না, কিন্তু ভক্তরা যে অন্ধ চাটুকারিতার নতুন রেকর্ড গড়লেন তা বলাই বাহুল্য। যে রাজনৈতিক দল একদা ধর্ম নিরপেক্ষতার বুলি ওড়াতো, তারাই এখন সস্তায় জনপ্রিয়তা পেতে দেবদেবীর সাজগর খুলে বসেছে। বিজেপি তো সুযোগ বুঝে আক্রমণের ছক কষেই ফেলেছে, আর কেনই বা করবে না? রাম লক্ষণ বা পরশুরামকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করার এই যে কংগ্রেসি মডেলের অবতারবাদ বা রাজনৈতিক হাসির খোরাক ছাড়া আর কিছুই নয়। আসল নেতাকে দেবত্ব দেওয়ার এই মরিয়া চেষ্টা আসলে নেতাদের রাজনৈতিক দৈন্যদশার করুণ বিজ্ঞাপন। মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি ফেরানোর প্রচেষ্টা এক জটিল সমীকরণে আটকে আছে। সুইজারল্যান্ডে চলমান আলোচনা ও 14টি শর্ত ভিত্তিক মৌ স্বাক্ষর হওয়া সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় যুদ্ধ অবসানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। শান্তি চুক্তির প্রতিশ্রুতি সত্ত্বেও উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলেছে। এই পরিস্থিতিতে 60 দিনের সময়সীমার মধ্যে বৈরিতা ভুলে দীর্ঘমেয়াদী যুদ্ধ থামানো আদৌ সম্ভব হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই সংঘাত নিরসনের চেষ্টা কি বাস্তবে সফল হবে নাকি কূটনীতির আড়ালে নতুন কোনো অস্থিরতার সংকেত লুকিয়ে আছে? উত্তর মিলবে আগামী কয়েকদিনের আলোচনায়। আজ 21 জুন, বছরের সবচেয়ে বড় দিন। পৃথিবী সূর্যের দিকে কিছুটা হেলে থাকায় উত্তর গোলার্ধে সূর্য আজ বেশি সময় ধরে অবস্থান করছে।
যার ফলে আমাদের এখানে দিনটি বছরের অন্য সব দিনের তুলনায় দীর্ঘ এবং রাত সবচেয়ে ছোট। প্রকৃতির এই দারুণ নিয়ম অনুযায়ী সূর্য আজ ঠিক মাথার উপর অবস্থান করছে। এক বিস্ময়কর রহস্য হলো, যখন সূর্য একদম মাথার উপরে থাকে তখন অনেক জায়গায় মানুষের ছায়াও কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়। প্রাচীনকাল থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে এই দিনটি নিয়ে নানা উৎসব পালন করা হচ্ছে। আজকের এই দীর্ঘতম দিনের পর থেকে প্রকৃতিতে পরিবর্তনের হাওয়া লাগবে। এখন থেকে দিন ধীরে ধীরে ছোট হতে শুরু করবে এবং রাত বড় হতে থাকবে। ঋতু পরিবর্তনের এই সুন্দর চক্রটি প্রকৃতির এক অনন্য উপহার। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বিকেলে দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। ধন্যবাদ।